আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনালি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করা যায়। চলুন দেখি। প্রথমে আমাদের ফেসবুক প্রোফাইলটি ওপেন করতে হবে। এরপর এখান থেকে ফেসবুক পেজে আসতে হবে। এখান থেকে পেজে আসতে হবে। পেজ থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ ক্লিক করতে হবে। পাবলিক পেজ, নেক্সট, ওকে। এখন আপনি আপনার যে বিজনেস রিলেটেড পেজটা ক্রিয়েট করবেন তার একটা নাম দিতে হবে, বিজনেস রিলেটেড নাম দিতে হবে। যেমন আমি একটা পেজ ক্রিয়েট করব, ফ্রিল্যান্সিং রিলেটেড বিডি। আমি একটা বিজনেস রিলেটেড পেজের নাম দিলাম। এখানে এই রিলেটেড একটা ক্যাটাগরি দিতে হবে, এই বিজনেস রিলেটেড একটা ক্যাটাগরি দিতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া এজেন্সি। আপনি সর্বোচ্চ 3টা ক্যাটাগরি দিতে পারবেন। আমি একটা ক্যাটাগরি দিলাম। তারপর বায়ো, আপনি যে রিলেটেড আপনার যে বিজনেস রিলেটেড নাম চুজ করছেন এই রিলেটেড একটা সংক্ষেপ একটা বায়ো অথবা ট্যাগলাইন দিতে হবে। চলুন আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে একটা বায়ো পেজ নেব। এখানে লিখতে হবে ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি রিলেটেড ফেসবুক পেজ ট্যাগলাইন, ওকে। এখানে কিন্তু অনেকগুলো ট্যাগলাইন আমার চ্যাট জিপিটি শো করেছে, আমি যেটা নিতে পারি। আমি এটা বাংলায় একটু ট্রান্সলেট করে দেখবো কোনটা ভালো হয়। ট্রান্সলেট, বাংলাদেশ জুড়ে ফ্রিল্যান্সারদের ক্ষমতায়ন, বিশ্ব মিডিয়াতে বিডিতে প্রবেশদ্বার, বিডিতে আপনার সাফল্যের পথ ফ্রিল্যান্সার, বাংলা ফ্রিল্যান্সার সম্পূর্ণ উন্মোচন, বাংলা জুড়ে ফ্রিল্যান্সারদের ক্ষমতায়ন, বিডিতে ফ্রিল্যান্সার আপনার প্রবেশদ্বার। আমি দিলাম ওকে। আমি এই ট্যাগলাইনটা দিলাম, কপি করে আমার বাড়াতে বসাই দিলাম। ওকে, ফার্স্ট। এখন ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে।
দেখুন, আমাদের কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন পেজটা আমরা সাজাবো। ফ্রিল্যান্সিং সার্ভিস নামে একটা পেজ, প্রফেশনাল পেজ তৈরি হয়ে গেছে। আমরা পেজটা সাজাবো। প্রথমে আপনাদের দিতে হবে, যদি আপনার ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে এখানে। আমার যেহেতু ওয়েবসাইট আছে, ওয়েবসাইট লিঙ্ক দিই। ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি.নেট, এটা আমার ওয়েবসাইট। ভিতরে দিয়ে দিলাম ওয়েবসাইট। কপি পেস্ট। ওকে, একটা ভেরিফাইড ফোন নাম্বার দিতে হবে। ভেরিফাইড ফোন নাম্বার দিয়ে নেই, 015 40 এখানে আপনার যে দেশ সে দেশের কান্ট্রি কোডটা সিলেকশন করে দিতে হবে। যদি বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেকশন করে দিলাম। ওকে, ইমেল নাম্বার দিতে হবে। ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি, প্রফেশনাল ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি। অ্যাডমিন কারেক্ট। এটা প্রফেশনাল ইমেল নাম্বার দিয়ে নেবেন। লোকেশন দিবেন, অ্যাড্রেস ঢাকা বাংলাদেশ। আপনার ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি প্রতিষ্ঠানটি অথবা ব্যবসাটি কখন খোলা থাকবে তা উল্লেখ করে দিতে হবে। অলওয়েজ ওপেন। নেক্সট। প্রোফাইল পিকচার দিতে হবে। অ্যাড প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার দিতে হবে। একটা প্রোফাইল পিকচার দিয়ে নিই। ওকে, এরপর ফেসবুক পেজের মধ্যে একটা কভার করে দিতে হবে। ওকে, কভার করে দিলাম। তারপরে আপনার পেজের মধ্যে একটা বাটন সিলেকশন করতে হবে, যেমন সেন্ড বাটন, হোয়াটসঅ্যাপ একটা বাটন দিতে হবে। সেন্ড অল নাও, সেন্ড ইমেল, কন্টাক্ট আস, এই জায়গায় একটা বাটন দিতে পারেন। ভিজিট গ্রুপ, সেন্ড ইমেল, সেন্ড মেসেজটা দিয়ে রাখলাম। ওকে, জুম আউট করে নিলাম। ওকে স্যার। তারপর
সেল বাটনটা দিয়ে দিলাম। নেক্সট হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। তুমি আপনার কান্ট্রি কোডটা সিলেকশন করতে হবে। কান্ট্রি কোড বাংলাদেশ দিয়ে দিলাম। আপনাদের কান্ট্রি কোড নিচে কান্ট্রি কোড দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। সাতাশ 92 4 27 কনফার্ম। এরপর নেক্সট, আবার নেক্সট। পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা অন করে দিতে হবে। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এটা অফ করে দিতে হবে, না হলে আপনার ইমেলের মধ্যে অনেক মেসেজ চলে যাবে। ডান। আমার আমার পেজটা এখনো গুড অবস্থায় আছে। রাইট এ ওয়েলকাম পোস্ট, এই অপশনগুলো অবশ্যই পূরণ করে দিতে হবে, সুন্দরভাবে প্রফেশনাল ভাবে পূরণ করতে হবে। এখানে একটা ওয়েলকাম পোস্ট আপনি দিতে পারেন। একটা পোস্ট দেওয়ার জন্য চারটা জিনিস অবশ্যই থাকতে হবে: টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, ইমেজ অথবা ভিডিও। আমি টাইটেল দিয়ে নেই। কাম ডিসক্রিপশন দেবো, এক্ষেত্রে আমি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। ডিসক্রিপশন, আমি চ্যাট জিপিটি থেকে একটা ডিসক্রিপশন নিতে পারি। এই ডিসক্রিপশনটা আমি নিয়ে নিলাম। কপি, এখানে পেস্ট। এবার কিছু ট্যাগ দিতে হবে। স্টাইল, ফ্রিল্যান্সিং ট্যাগ দিলাম।
Sim, sim, সার্ভিস, ফ্রিল্যান্সিং সার্ভিস, এডিসি। এখন আমাদের একটা ইমেজ অথবা ভিডিও দিতে হবে। আমি ইমেজটা দিলাম। ওকে, এখন পোস্ট ক্লিক করলে আপনার এটা ওয়েলকাম পোস্ট হয়ে যাবে। এইভাবে আপনার পেজও আপনি পোস্ট করতে পারবেন। এটা পোস্ট করতে হলে চারটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে: টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং ভিডিও অথবা ইমেজ। আমার প্রসেসিং হচ্ছে। ওকে, একটু সময় লাগতেছে। দেখুন, ড্যাশবোর্ড, ইনভাইট ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ। ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। ইনভাইটে ক্লিক করলাম। সুইচ নাও। ফ্রেন্ড নাই আমার, যেহেতু পেজটা নতুন, এখনো কোনো ফ্রেন্ড যুক্ত হয় নাই, এই জন্য সার্চে কোনো ফ্রেন্ড আসতেছে না। ওকে, এটা স্কিপ করতেছি। ওকে, এখন এখন আমাদের পেজ মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে। আর একটা করা বাকি আছে, এটা হচ্ছে আমাদের ইনভাইট ফ্রেন্ড।
কোনো একজন বন্ধুকে অথবা কয়েকজন বন্ধুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সে অ্যাকসেপ্ট করলে এই ঘরটা আমাদের পূরণ হয়ে যাবে, সম্পূর্ণ আমাদের ফুলফিল পূরণ হয়ে গেছে অলরেডি। এখন আমাদের কাজ হচ্ছে সেটিং এ যাওয়া। সেটিং এ যাব, সেটিং, সেটিং থেকে পেজ সেটআপ, এখান থেকে নেম, এখানে আপনি আপনার একটা ইউজার নেম দিতে পারেন। একটা ইউজার নেম শুধু একবারই সেট করা হয়, দ্বিতীয়বার ইউজার নেম আর কেউ দিতে পারবে না। আমি একটা ইউজার নেম দিয়ে নেই, ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি। ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, এই ইউজার নামটা অ্যাভেলেবল নয়। ফ্রিল্যান্সিং সার্ভিস ইজ নট অ্যাভেলেবল। ওকে, আমি ইউজার নেম একটু পাল্টে দিচ্ছি। সার্ভিস ফ্রিল্যান্সিং সার্ভিস বাংলাদেশ, ফ্রিল্যান্সিং সার্ভিস বাংলাদেশ, এটা দিলাম সেকশনস। ওকে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নেব। পাসওয়ার্ড, কোনটা পাসওয়ার্ড, কোনটা দেব, কোনটা পাসওয়ার্ডটা আমি করে দিচ্ছি। পাসওয়ার্ড দিলাম, অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে আপডেট পাসওয়ার্ড। নো থ্যাঙ্কস। ওকে, আমি একটা ইউজার নেম সেট করে নিলাম। এরপর এখন দেখেন আমার কিন্তু একটা ইউজার নেম সেট হয়ে গেছে, ফ্রিল্যান্সিং সার্ভিস বাংলাদেশ, এই জন্য আমি সেট করে নিলাম। এরপর আসতে হবে পেজ অ্যাক্সেস। আপনার এই পেজটা যদি কাউকে অ্যাক্সেস দিতে চান বা আপনি অন্য কারো পেজ অ্যাক্সেস নিতে চান, এই পেজ অ্যাক্সেসের মাধ্যমে নিতে হবে। চলুন দেখি, কাউকে পেজ অ্যাক্সেস দিতে চান, অবশ্যই আপনার ফেসবুকে তার সাথে, ফেসবুক প্রোফাইলে তার সাথে বন্ধু থাকতে হবে, ফ্রেন্ড লিস্টে সে থাকতে হবে, তবে আসবে না। ওকে, অ্যাড নিউ। আমার চ্যানেলে, আমার এই ফেসবুক প্রোফাইলে যেহেতু কোনো ফ্রেন্ড নেই, সেহেতু কাউকে অ্যাক্সেস দিতে পারবো না। দেখুন আমি একটা অ্যাক্সেস দিচ্ছি, রাজ্জাক টেকদার, আসতেছি। আমি চাইলে এই লোকটাকে, ওনাকে অ্যাক্সেস দিতে পারবো। দেখুন এখন যদি আমি গিভ অ্যাক্সেসে ক্লিক করি, আমার ফেসবুক পেজটা আমার কাছে অ্যাক্সেসে চলে যাবে। ওকে, আমি যেহেতু ফেসবুক কাউকে অ্যাক্সেস দেবো না, আমি ক্লোজ করলাম। পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এটা দিলে আপনি যাকে পেজটা অ্যাক্সেস দিবেন সে আপনার পেজের ফুল কন্ট্রোল, আপনি যেভাবে কাজ করতে পারবেন সে তেমনিভাবে কাজ করতে পারবেন। পিপল উইথ টাচ অ্যাক্সেস, এটা যদি আপনি কাউকে অ্যাক্সেস দেন তাহলে সে মডারেটর হিসেবে কাজ করতে পারবে। আপনি এখানে আপনি সার্চ দিতে হবে, যেমন রাজ্জাক টেকদার,
তাকে যদি আমি অ্যাক্সেস দেই, তখন আমি যে বিষয়ে অ্যাক্সেস দেবো সেই বিষয়ে কাজ করতে পারবে। আমি যদি শুধু কন্টেন্টের অ্যাক্সেস দেই, কন্টেন্টের টিক মার্ক দেবো, সে শুধু কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবে, অন্যটি কাজ করতে পারবে না। আমি যদি অ্যাডস ক্লিক করে দিই, সে শুধু আমার অ্যাডস এর ব্যাপারটাই দেখাশোনা করতে পারবে মডারেটর হিসাবে। অন্য কোন মেসেজ দেখাশোনা করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটিস দেখাশোনা করতে পারবে না। অ্যাক্সেস ক্লিক করলে সে শুধু আমার এই তিনটা দেখাশোনা করতে পারবে। ওকে, আমি ক্লোজ করে দিলাম, যেহেতু অ্যাক্সেস দেবো না। আবার কমিউনিটি ম্যানেজার্স, আপনি ইচ্ছে করলে আপনার এই পেজটা, বিজনেস পেজটা অনেকজন বন্ধু অথবা গ্রুপ হয়ে পেজটা নিয়ন্ত্রণ করতে পারেন। সেক্ষেত্রে কমিউনিটি ম্যানেজারের মাধ্যমে আপনারা গ্রুপ হয়ে অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে পেজটা নিয়ন্ত্রণ করতে পারবেন। ওকে, এখান থেকে ইনভাইট করতে হবে। আমি যেহেতু কাউকে দেবো না, সেহেতু এটা দেখালাম না। পর ফেসিলিটি কমিউনিকেশন, অ্যাডভান্স মেসেজিং, তারপর শেয়ারিং ফ্রেন্ড সার্ভিস। ওকে, এখানে আর কিছু নাই। চলো আমাদের একটু পেজটা ঘুরে আসি। ওকে, এখান থেকে পেজ, এই যে আমরা একটু আগে এই পেজটা ক্রিয়েট করলাম, তৈরি করলাম, ফ্র্যাঞ্চাইজিং সার্ভিস ডি প্রফেশনাল পেজ তৈরি করলাম। প্রবেশ করতেছি, দেখুন প্রফেশনালি একটা পেজ তৈরি হয়ে গেছে। প্রথমে প্রফেশনাল একটা নাম দিতে হবে, এরপর একটা ক্যাটাগরি দিতে হবে, সংক্ষিপ্ত একটা বায়ু দিতে হবে।